দেখেন আমাদের চার বানানো কমপ্লিট। আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন প্রথম শিকার গইনা মাছ। আলহামদুলিল্লাহ সুজন ভাইয়ের প্রথম শিকার কি রুই। মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন সুজন ভাইয়ের একটা হিট। আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন নদীর সফলতা। আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন নদীর পাকা রুই। আলহামদুলিল্লাহ নদীর সফলতা দেখতে পাচ্ছেন সুজন ভাইয়ের মাছ। একটু নিচে রাখেন ভাই। ভাই গুড়া মাছ তো ভালোই ধরছে। আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল। ধনাগদা নদীর পাড় থেকে এই মুহূর্তে আছি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলা। এটা হচ্ছে টর্কি নামক স্থানে আছি। আজকে ধনাগদা নদীতে মাছ শিকার করব। আমার সফর সঙ্গী হিসেবে আছে সুজন ভাই। সুজন ভাই সেই ঢাকা থেকে আসছে। সুজন ভাইকে নিয়ে আজকে মাছ শিকার করব এই নদীতে। যদিও এখন সিজন শেষের দিকে, তারপরও আশা করি আজকে ভালো কিছু মাছ পাবো। আমরা একটু দূরে যাব, দূরে এখানে ছোপে যাব, সামনে ছোপ আছে, দোয়া করবেন সবাই। দেখেন আমাদের চার বানানো কমপ্লিট। দোলা করে দিয়েছি, যদিও এই চারগুলি নেট করে করব, কারণ নদীতে স্রোত আছে আর প্রচুর কচুরিপানা। আর এই পাশে সুজন ভাই টোপ বানানোর কাজ করতেছে। এই মুহূর্তে বাজে সকাল 8:30। আমরা আছি ধনাগদা নদীর পাড়ে। আমরা আরেকটু সামনে যাব, ওইদিকে বড় ছোপ আছে, ওই ছোপের কাছে বসবো। তো আজকে সারাদিনের অ্যাক্টিভিটি আপনাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো আশা করি ভালো কিছু রেজাল্ট হবে। চলছে আমাদের মাছ শিকার। এই পাশে সুজন ভাই, এই পাশে আমি। সামনে দেখতে পাচ্ছেন একজন প্রবীণ শিকারী আছে, যদিও এখনো বড় মাছে দেখা পাইনি, ছোট মাছে খাচ্ছে। আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন প্রথম শিকার গইনা মাছ। ছোট ছোট মাছে খাচ্ছে, তাই ছোট আদার দিয়েছিলাম, গইনা মাছ পাচ্ছে। আলহামদুলিল্লাহ সুজন ভাইয়ের প্রথম শিকার। ক্যাচিং লাগবো? উঠালেন কি রুই। মাশাআল্লাহ মাশাআল্লাহ সুন্দর সাইজ। ভাই মাছটা ছুটে দেবো, তেলাদা পেঁচ দেন। দেখতে পাচ্ছেন সুজন ভাইয়ের একটা হিট। ক্যাচিং নেটলন, ক্যাচিং নেটলন। এর সাইজটা কি ছোট আপনার? আধা কেজি। এই মাছটা একটু ধরেন, এদিকে ধরেন একটু। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন নদীর সফলতা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই ভাই ওর কাটা বানছে কি ভিতরে দেখছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। দেন মাছটা দেখাই। আসলে মাছ নিয়ে যেমনি চাপ দিছে, সরাসরি ভিডিও দেখাইতে পারি নাই।
দেখতে পাচ্ছেন নদীর পাকা রুই, আলহামদুলিল্লাহ নদীর সফলতা আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ সুন্দর একটা সাইজের রুই মাছ আলহামদুলিল্লাহ। ঠেকে খেয়েছে আর গামছাতে পেঁচালন, চোখ মুখ পেঁচান, চোখ পেঁচান, হ্যাঁ ধরেন, আর যারা দিব না। যত দূরত্ব করতে পারেন মাছ কিন্তু চাপছে, বুঝছেন, যত দূরত্ব আপনি থবেন মাছ চাপছে। আমরা এখন ভাড়া লাগছে তো সেই জন্য মাছ একটু খাইতেছে। এই যে আমাদের আলামিন ভাই এই যে একটি মাছ পেয়েছে আলহামদুলিল্লাহ। ভাষা টোপে দেখেন কত বড় দেশি পুঁটি। ছাতিটার খোলাইতেন না তো যাইবো না, আপনি ছাতি তো খোলান না। এখন পুঁটি মাছের জন্য ছোট আদা দিচ্ছি, দেখেন পুঁটি মাছ কীভাবে খাচ্ছে আপনাদের একটু দেখাই। আদাটা ফালাইতেও পারি না, এমনি লইলে ফাটাই লাইতেছে। ওহ জোড়া পুটি আলহামদুলিল্লাহ। দেখেন সুজন ভাই এটা কি মাছ পাইলো, কি মাছ ভাই এটা কইতে পারেন? এটা নারিকেলি চান্দা। এটা তো আমরা বলি ঢেলা মাছ সম্ভবত। আমরা বলি নারিকেলি চান্দা, আপনারা ঢেলা মাছ বলেন। অনেক সুন্দর একটা মাছ, হ্যাঁ। বিলুপ্ত প্রায় এই মাছটা, অনেকদিন পর দেখলাম। সুন্দর ভাই। আচ্ছা এই দেখেন বন্যা মাছ। সুজন ভাই একটা মাছ বাজাইলো, কি মাছ ভাই? গইনা। আচ্ছা সুন্দর ভাই। হালাইতে দেরি লইতে দেরি না, বুঝছেন, তার নাম গইনা। দেখতে পাচ্ছেন সুজন ভাইয়ের মাছ, একটু নিচে রাখেন ভাই। ওই যে দুইটা রুই মাছ, কিছু পুঁটি মাছ, আর হচ্ছে কয়টা গুইনা মাছ দেখতে পাচ্ছেন। আর এবার আমার মাছগুলি দেখাবো। ভিতরে ধরেন ধরেন ভিতরে। ভাই গুড়া মাছ তো ভালোই ধরছি। আর নিচে ধরেন, ক্যামেরা নিচে নেন। দেখতে পাচ্ছেন আজকের মাছ, আজকের সফলতা বড় রুই। আজকের মতো আমাদের মাছ ধরা শেষ। তো এই পয়েন্টে সিজনের সময় ভালো মাছ হয়েছিল, এখন যদিও সিজন নাই, তারপরও গুড়া মাছের প্রভাবটা খুব বেশি এখানে।
গুড়া মাছের জন্য আসলে বড় মাছ ধরতে পারিনি তেমন একটা। এখানে আবার অন্য এক সময় আসবো আপনাদের। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।